রান্নার আগে কড়াইতে লবণ দিন। আপনি লবণ দিলে আপনার সংসারের কাজ কমিয়ে একদম অর্ধেক হয়ে যাবে। যদি এই টিপসটি যদি আপনিও ফলো করেন তো আপনি অনেক উপকৃত হবেন এবং আপনি খুব সহজেই আপনার জন্য অনেক সময় বাঁচিয়ে নিতে পারবেন। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আপনি কি চিরুনি কখনো রান্না করেছেন? হ্যাঁ, একবার রান্না করে দেখুন কি হয়। তারপর দেখুন আপনি পোড়া পাতিলা কীভাবে পরিষ্কার করবেন, সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন এখানে বেশ খানিকটা আমি চিরুনি নিয়েছি, বেশ নোংরা হয়েছে তাই না? তো নোংরা চিরুনি পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে। তো আপনি কীভাবে পরিষ্কার করবেন, কোনো রকমের ঘষা মাজা ছাড়াই খুব সহজেই পরিষ্কার করে নিন। তারপর আমি এখানে একটি কড়াইতে পাত্রতে আমি কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে আসার পর আমি ওর মধ্যে দিয়েছি একটু সার্ফ এক্সেল এবং একটু দিয়ে দেবো বেকিং সোডা। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি এই নোংরা ময়লা চিরুনিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা হয়তো ভাবছেন যে ফুটন্ত পানিতে চিরুনিগুলো দেওয়ার কারণে আমাদের চিরুনিটা গলে যাবে, খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো রকমের কিছু হবে না। যেহেতু এটা অনেকটা লাইলনের তাই না, কোনো রকমের সমস্যা দেখা যাবে না। একদম মাজা ঘষা ছাড়া একদম সেকেন্ডের মধ্যে আপনার চিরুনি এতটা যে নোংরা থেকে পরিষ্কার হয়ে যাবে তা আপনি দেখে অবাক হবে। একদম নতুনের মতন হয়ে আসবে। আপনি ভাববেন এই মাত্র আপনি চিরুনিটা কিনে এনেছেন। দেখুন এইভাবে আপনি জাস্ট এইভাবে একবার চিরুনি পরিষ্কার করে দেখবেন, কোনো রকমের ঝামেলা ছাড়া। যতই ময়লা নোংরা পরিষ্কার হোক না কেন আপনি খুব সহজে চিরুনিগুলি পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এখানটা আমি তুলেও দেখাচ্ছি আপনাদের সামনেই, তুলে তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। দেখতেই পেয়েছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। নেক্সট হচ্ছে এই ধরনের আমাদের ছোটো ছোটো বোতল তো আমাদের বাড়িতেই থাকে তাই না, এই ছোটো হোক বড়ো। তো এই বোতলগুলো ফালতু ইউজলেস হয়ে পড়ে থাকে, এগুলো আপনি ফেলে না দিয়ে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমি প্রথমে এই মুখটা কেটে নিচ্ছি। এই মুখটা আমাদের অনেক কাজে আসবে, আপনাদের অনেক কাজে আসবে। প্লিজ ভিডিও দেখতে থাকে, একটু স্কিপ করবেন না। তো দেখুন এই ধরনের রেশনগুলো কী হয় না, আমরা ডাব্বায় ঢেলে দেওয়ার সত্ত্বে কী হয়, অনেকটা যায়, বেঁচে যায় তাই না। রেশন অনেকগুলো নিয়ে আসার পর কন্টেনারে ঢেলার সত্ত্বেও বেঁচে যায়। তো আমরা কী করব, তো এইভাবে এই বোতলে কেটে মুখ কেটে এইভাবে মুখের কাছে এইভাবে আটকে সিকিউর করে নেবো। দেখুন যেইভাবে আমি ভিডিও দেখাচ্ছি ওরকম দেখুন। তো এইভাবে কোনো বড় বড় প্যাকেট জাতীয় যদি এইভাবে রাখেন তো দেখবেন কোনো খালি কন্টেনার না থাকলেও আপনি এইভাবে ইউজও করতে পারেন, একটি কন্টেনার হিসেবে ব্যবহার করবে। আপনি মেজারমেন্টও ভালোভাবে নিতে পারবে। এমনি যদি নর্মালি যদি নিতে চান তো দেখবেন মেজারমেন্টটা ঠিক করে নেওয়া যায় না, এইভাবে নিতে পারেন। দেখুন আমি এখানে সবগুলো এইভাবেই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেক দিনে ইউজ হয় এই মিক্সার। ছোটোটা তো প্রত্যেক দিনই ইউজ হয়, ডেলি ইউজের ক্ষেত্রে কী হয় না, ধারটা চলে যায়। তো আপনি কীভাবে ধার আনাবে, জাস্ট ওর মধ্যে দিয়ে দেবে 1 চামচ লবণ, দিয়ে একবার ওই মিক্সিতে গিয়ে একবার ঘুরিয়ে নেবে। এই ব্লেডগুলো এতটা যে ধারালো হয়ে আসবে, একদম নতুনের মতন ধারালো হয়ে আসবে। তো বেশি বেশি করে আপনি লবণ দেবেন, লবণটা দিলে বেশি করে লবণ দিয়ে তারপরে মিক্সারটা চালালে দেখবেন নতুনের মতন ধারালো হয়ে আসবে। তারপর মশলা পেস্ট করে খুব তাড়াতাড়ি মশলা পেস্ট হয়ে আসবে। তো আমি এখানে ধার করে নিচ্ছি, আবার নতুনের মতন হয়ে গেছে। তো নেক্সট হচ্ছে এই ধরনের জ্যামের বোতল বা ঘির বা আচারের শেষ হয়ে যাওয়ার পর যে এতটা যে নোংরা গন্ধ বাড়ায় তাই না, যতই আমরা ধুয়ে পরিষ্কার করে আনি না তো এর আঁশটা উগ্র গন্ধটা কোনো মতোই যেতে চায় না। তো আপনি কী করবে, একটি দেশলাই কাঠি জ্বালিয়ে নেওয়ার পর এই কাঠিটা এর মধ্যে দিয়ে দেবে। দেখবেন এই যত আঁশটা উগ্র গন্ধটা আছে খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে এই কাঠিটি। আশা করি টিপসটি ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন। দেখবেন এই রকমের খালি কন্টেনার এসেই থাকে আমাদের বাড়িতে, যা আমরা গন্ধের জ্বালায় আমরা ইউজ করতে পারি না। তবে এই টিপসটি অ্যাপ্লাই করার পর আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। তো নেক্সট হচ্ছে এই ধরনের পাতিলা, যে পেতলের পাতিলাগুলো হয় না, কি হয় এইটা অনেকটা কালচে হয়ে যায়। আপনি খুব সহজে লেবু ছাড়াই আপনি খুব সহজে একদম নতুনের মতন চকচকে করে নিতে পারবেন। তো দেখুন এখানটা আমি খানিকটা ভিনিগার এইভাবে মাখিয়ে রেখে দেবো। আপনি 30 মিনিট মতো এইভাবে মাখিয়ে রেখে দেবেন। তারপর দেখবেন আপনার এই যে আপনাদের সামনে আমি লাইভ দেখবো, একদম চকচকে একদম নতুনের মতন চকচকে হয়ে আসবে। তো এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কালচে হয়ে গেছে। তো আমি এখানটা আবারও একটু ভালো করে আমি একটু এই ভিনিগার লাগিয়ে নিচ্ছি। ভিনিগারটা কী করে না, একদম ময়লা টেনে নিতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এইভাবে তারপর বেকিং সোডা দিয়ে তারপর আমি ভালো মাজনি দিয়ে মেজে নেবে। দেখবেন আপনার এই যে এত কষ্টকর যে মাজতে কষ্ট হয় যে, এটা আপনি খুব সহজে ইজিলিভাবে পরিষ্কার করে নেবে। এখানটা আমি লাইভ দেখাবো, এতটা যে সহজে আপনি পরিষ্কার করে নেবে তা বলে না। এখানে লাইভ দেখতে পাচ্ছেন যে একদম কালচে দাগগুলো একদম আমরা কোনো রকমের ডিটারজেন্ট পাউডার বা ডিশওয়াশার দিয়ে যদি ধুতে যাই তো উঠতে চায় না, এটা যে এত কঠিন দাগ হয়ে থাকে। তো আপনি যদি একটু ভিনিগার এর বেকিং সোডা যদি ইউজ তো করবেন, কিন্তু এর সময় ধরে একটু রেখে দেবে। দেখবেন এই ভিনিগার এবং বেকিং সোডা একদম অ্যাবজর্ব করে টেনে নেবে। তো এটা সঙ্গে সঙ্গে দিলে এটা ওয়ার্ক করবে না, আপনাকে খানিকক্ষণ রেখে দিতে হবে। তো এইভাবে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, যেমন আধ ঘন্টা, আপনাকে আধ ঘন্টা যত বেশি সময় যত বেশি কঠিন হবে তো আপনি বেশি সময় পর্যন্ত রেখে দেবে। তারপর আপনি মাজে নেবেন, দেখবেন সেকেন্ডের মধ্যে আপনার পরিষ্কার হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি মেজে দেখালাম, তারপর এখানটা পরিষ্কার করে এনে ধুয়ে দেখাচ্ছি যে কতটা চকচকে। তো দেখতেই পাচ্ছি একদম নতুনের মতন হয়ে গেছে, একদম কালচে কালো দাগটা একদম চলে গেল। তো যাদের এই রকম পাত্র আছে তারা প্রত্যেকেই জানে যে এইসব পাত্র মাজতে কীরকম কষ্ট। তো আপনি খুব সহজেই মেজে নিতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই, জাস্ট একটু মিশিয়ে রেখে দেবেন। তো প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না।
প্লিজ ভিডিও লাইক দিয়ে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে। এবং রান্নার আগে আপনি কড়াইতে অবশ্যই লবণ দিন, কারণ দেখুন এখানটা আমরা কড়াইতে লবণ দিচ্ছি কারণ তো আমরা রান্নার ক্ষেত্রে করতে গেলে কি হয় না, তলাটা একদম লালচে পুড়ে ছাই হয়ে যায়, তাই না? এখন ডেইলি ইউজ করতে গেলে একটা আগুনের তাপ আমাদের কড়াটাকে নোংরা নষ্ট করে দেয়। সেইটা নোংরা নষ্ট হয়ে গেলে আমরা মাজতে গেলেও অনেকটা সময় লাগে। তো এখনকার দিনে আজকাল সময়ের অনেক অভাব, আমাদের কাজ তো প্রচুর থাকে কিন্তু সময়ের অভাব। তো এইভাবে আপনি মাখিয়ে নেবে, উপরে নিচে ভালো করে মাখিয়ে নেবে, তারপর তেল দিয়ে তারপর রান্না করুন। তো এখানটা আপনি তেল গরম হয়ে আসলে আপনি তেলের মধ্যেও আপনি লবণ দিয়ে দেবে, কারণ আপনার তেলের পরিমাণটা এখানটায় দ্বিগুণ হয়ে যাবে। আপনার মাসের তেলের খরচটা অনেক কমে যাবে যদি আপনি তেলের যদি লবণ দিয়ে দিন। তো কীভাবে কমবে সেটাই বলছি। এইখানে তেল যে গরম হয়ে আসলে তারপরে এখানটা লবণ দিয়ে দিলাম। তো এই লবণটা দিলে কি হয় না, আপনার ধরো ডবল তেল লাগবে, আপনি যদি লবণটা দেন তো তেলের পরিমাণটা অনেকটাই কমে। একবার এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনার মাসের তেলের খরচ অনেকটাই কমবে। তো এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপরে আপনি রান্না করবেন, দেখবেন এই অল্প তেলেতেই আপনার পুরো রান্না হয়ে আসবে এবং এক্সট্রা তেল বেঁচেও যাবে। তো এইভাবে অবশ্যই তেলেতে আপনি এই লবণটা দেবেন। তো এইভাবে আমি সমস্ত ভেজে নেবো, রান্না করে নেবো। তো এইভাবে আমি করে নিচ্ছি। তোতেও কোনো রকম আমার তেল অনেকটা বেঁচেও গেল। তারপর নেক্সট যেই আমরা যে তলায় লাগিয়েছিলাম সেখানটায় দেখতে পারেন লবণের কারণে আমাদের কড়াটা কিছু নষ্ট হবে না, আমাদের এই পোড়া নুনটা লালচে মতন জ্বলে যাবে।